আরজিকর থেকে আইন কলেজ সেই ট্র্যাডিশন সমানে চলছে। হ্যাঁ, যে ঘটনা শুরু হয়েছিল গত বছর আগস্ট মাসে, এখনও এই বছরের আগস্ট মাস এসে পৌঁছয়নি, ঘটে গেল কলকাতার বুকে আরও একটি নারকীয় ঘটনা। নারকীয় কি না সেটা নিয়ে না হয় পরে আলোচনা করছি, আগে বলতে চাই যে ঘটনাটা কি হয়েছে। তারও আগে বলতে চাই যে এই যে আপনারা এত চেঁচামেচি করেন যে ধর্ষণ হয়েছে, ধর্ষণ হয়েছে, কাজের জায়গায়, পড়াশোনার জায়গায় ধর্ষণ হয়েছে, আপনারা কি জানেন যে এগুলো কোনো ধর্ষণ নয়? এগুলো হচ্ছে এই বন্ধু বান্ধবীদের মধ্যে একটু খেলা, তারপরে ধরুন এই একটু কলিগের সঙ্গে একটু খেলা, আর খেলতে খেলতে এই গণধর্ষণ করার পর কখনো কখনো ভুল করে বা ইচ্ছা করে তাকে একটু 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 মেরে ফেলা। আর একটু মেরে ফেলার পর সেই ঘটনাটা মানে ধামাচাপা তো দিতে হবে, তাই না? ধামাচাপা দেওয়ার জন্য একটু আর কি তাকে জাস্ট নিয়ে গিয়ে চটপট বডিটা দাও করে ফেলা, মানে এটা সেটা তার বাবা মাকে একটু আটকে রাখা, একটু উল্টোপাল্টা বুঝিয়ে দেওয়া, এগুলো করতে হয়। এগুলো করতে হয় তার কারণ যখন মানে এরা কিন্তু বলে নিয়েছিল, এরা কিন্তু বলে নিয়েছিল যে খেলা হবে। তো যখন খেলা হবে বলল, তখন মাইকে গান বাজছে, সবাই আনন্দ করছে, এবং আনন্দ করুন, ফুর্তি করুন, উৎসব করুন, এগুলো তো বলা হয়েছে ভাই, বলে নেওয়া হয়েছে। যখন কোনো কিছু আপনাকে বলে করা হচ্ছে সেটা অপরাধ কি করে হয়, আগে এটা বুঝতে হবে। তো যাই হোক, সকলকে নমস্কার জানাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। ভালো দেখুন, যদি থাকতে পারেন। ভালো থাকাটা, হ্যাঁ, যারা একটু চামড়াটা পাতলা তাদের পক্ষে ভালো থাকাটা সত্যিই সমস্যা। তবে চামড়া আপনার যদি মোটা করতে পারেন, মানে অনেকগুলো বছর তো হয়ে গেল, 10-15 বছর, তার কম তো না, তাই না? সময়টা কিন্তু কম না, এটা আপনাদের বুঝতে হবে। তো এই সময়টার মধ্যে আপনারা নিজেদেরকে একটু এই যে খেলার সঙ্গে ধাতস্থ করতে পারেননি? এর আগেও যখন ধরুন পার্ক স্ট্রিটে ঘটনাটি ঘটেছিল, তখন তো আমাদের বলা হয়েছিল, আমরা জেনেছিলাম মাননীয়ার মুখ থেকে, যে এটা একটা এই যে কাস্টমার আর ইয়ের মধ্যে, মানে কি বলবো, কাস্টমারের সাথে যাদের আর কি রিলেশন হয় তাদের মধ্যে একটা ঝামেলা, একটা ঝামেলার ফল। সেই মেয়েটি তারপরে তো কেস লড়তে লড়তে মারাই গেল। তার বাচ্চাটির কি হলো সে এখন বড় হয়েছে, জানা নেই, এগুলো জানা নেই। তবে হ্যাঁ, খেলা হবে সেই যে ট্র্যাডিশন সেটা চলছে। তো এবার বলি কোন ঘটনাটা প্রসঙ্গে বলছি। সবাই আশা করি আন্দাজ করতে পারছেন যে গত 25শে জুন একটা ঘটনা, একটা দুর্ঘটনা বলা ভালো, ঘটে গিয়েছে আমাদের কাছে। সাধারণ যারা মানুষ তাদের কাছে এটা দুর্ঘটনা, অবশ্যই দুর্ঘটনা, মানে ইচ্ছাকৃতভাবে ঘটানো দুর্ঘটনা। আর যারা এই রাজনীতির লোকজন তাদের কাছে কেউ কারুর কাছে ধরুন বন্ধু বান্ধবীদের মধ্যে এটা একটা আর কি জাস্ট হয়েছে, তো এটা আমরা কি করতে পারি? পুলিশই বা কী করতে পারে? মানে পুলিশ কি পাহারা দেবে নাকি? জনে জনে কে কার বন্ধু, কে কার বান্ধবীর সাথে কোথায় গল্প করতে গেছে, তাও আবার কলেজের টাইমের মধ্যে না, কলেজের টাইমের পরে, রাত্রিবেলা, সন্ধেবেলা। হ্যাঁ, ঘটনাটা ঘটেছে দক্ষিণ কলকাতার একটি আইন কলেজে, ঠিক আছে, সরকারি কলেজ অবশ্যই। তো সেখানে যে কতটা নিয়মকানুন মানা হচ্ছিল, এই ঘটনাটা না ঘটলে বোধহয় আমাদের মতন সাধারণ মানুষ জানতে পারতো না। তো আমরা সব জানলাম, খবরের কাগজ থেকে, নানা রকম নিউজ চ্যানেল, পোর্টাল থেকে জানতে পারলাম। কি জানতে পারলাম? জানতে পারলাম যে একটি মেয়ে, যে কিনা সন্ধ্যে 7:30 থেকে 10:30টার মধ্যে, এই টাইমটার মধ্যে সে গিয়েছিল, এবং একটি মেয়ে নয়, অনেক স্টুডেন্টই হয়তো ছিল। পরবর্তীকালে ভাইস প্রিন্সিপালের মুখ থেকে জানতে পারলাম। তো সেটা যাই হোক, সেটা তো তর্কের বিষয়, পরে সবই জানা যাবে। সেই মেয়েটি পুলিশের কাছে একটি লিখিত অভিযোগপত্র দিয়েছে, জমা দিয়েছে। সেটা আমরা দেখতে পাচ্ছি 27শে জুন, সেটা যে নিউজ চ্যানেলগুলোয় আসছে 27শে জুন, ঠিক আছে। তো ঘটনাটা ঘটেছে 25শে জুন। এর মাঝে ধরুন 28 তারিখ, 27 কি 28 তারিখে যে রথযাত্রার ছুটি ছিল, এবং এই শনি রবি এখন টানা ছুটি। তো ব্যাপারটা হচ্ছে, মেয়েটি জানাচ্ছে যে সে এসেছিল কলেজের জিএস ইলেকশন নিয়ে মিটিং ছিল। তো তাকে মেয়েদের যে বোধহয় একটা উইং আছে, তার জিএস করে দেওয়ার জন্য, জিএস করা হবে এরকম কিছু লোক দেখিয়ে হয়তো বা সেই কথা বলে তাকে ডেকে আনা হয়েছিল। কে ডেকে এনেছিল? ওই কলেজের একজন অস্থায়ী কর্মী, যে ওই কলেজেরই প্রাক্তনী, ঠিক আছে। তো ওই কলেজেরই প্রাক্তনী, যার নাম আমরা দেখতে পেয়েছি, সবাই দেখেছি, নামটা বলতে চাইছি না। তিনি নিজেও আইনের ছাত্র ছিলেন। তিনি, আমি নামটা বলতে চাইছি না বলে সবাই আবার আমাকে বলতে আসবেন, আমি জানি যে ভয় পাচ্ছেন, স্বাভাবিক, আমরা সাধারণ মানুষ ভাই, বেঁচে থাকতে হয়, এখনও নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি এই রাজ্যে। নামধাম বলে তারপর তো জানাই আছে রেজাল্টটা কী হবে, তাই না? যে প্রথমে আমি নামধাম বললাম, দেখালাম, তারপর তো হ্যাঁ, যাই হোক, আর কিছু এখন বলতে চাইছি না। তো নামটা ওই মনো সামথিং, সবাই জানেন, সবাই সব চ্যানেলে দেখে নিয়েছেন।
তো সেই ছেলে মানে দেখতে কিন্তু একেবারে মানে একটি ফুলের মতন হাসি, ফুলের মতন পবিত্র, মানে এই ছেলে কি এই কাজ করতে পারে? সত্যি সবার মনে কিন্তু এই প্রশ্নটা আসবে যদি এই ছেলের ব্যাকগ্রাউন্ড শোনা যাচ্ছে তার বাবার মুখ থেকে এবং এই মেয়েটির কাছ থেকে যা জানা গেছে। মেয়েটির কথাটা আগে বলে নিই, তারপর বাবার কথাটা বলছি। মেয়েটি জানাচ্ছে পুলিশের কাছে লিখিত আবেদন দিয়ে যে তাকে ডাকা হয়েছিল জিএস মিটিংয়ের জন্য, ইলেকশনের জন্য। তাকে বলা হয়েছিল যে মেয়েদের যে ভাগটা আছে বিভাগ, তার জিএস করে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই সে আগ্রহী হয়ে গেছে। এবার সেটা কিন্তু কলেজের মানে কাজের সময় নয়, অবশ্যই তো এরকম হয়তো হয় এই কলেজে, এটা হয়তো ট্র্যাডিশন। কারণ এই কলেজের আরেকজন প্রাক্তনী, যার নাম কৌস্তব বাগচি, যিনি কলকাতা হাইকোর্টের একজন লয়ার, তিনি বলছেন যে এই কলেজে কিন্তু এরকমই হয়, এরকম নানা রকম হয়। মানে এটা নাকি ওনার কথায় যে শাসক দলের একটা আড্ডা, কি বললেন উনি, কিছু একটা বললেন এই ধরনের, কি বললেন, ক্লাব না, ক্লাব নয়, ওরকমই কিছু বললেন, পার্টি অফিস বলেছেন, রাইট, পার্টি অফিস। তা আমি জানি না, ওনার মুখ থেকে শুনলাম, খুব অবাক হলাম যে ও আচ্ছা কলেজগুলো। তারপরে দেখছি লোকে কমেন্ট করছে যে হ্যাঁ সব কলেজগুলোরই নাকি এরকমই অবস্থা, সব কলেজগুলোই নাকি পার্টি অফিস, মানে সরকারি কলেজের কথা হচ্ছে। আচ্ছা সেটা যাই হোক, সেটা একদিকে রাখলাম। মেয়েটি কি জানিয়েছে সেটা বলি। মেয়েটি জানাচ্ছে তাকে ডাকা হলো, তারপর তাকে বলা হলো যে তোমাকে তো করে দেওয়া হবে, মেয়েদের প্রধান করে দেওয়া হবে জিএস, তো তোমাকে এবার লয়্যালটির কিছু পরীক্ষা দিতে হবে। সে সেটাই জানিয়েছে। তো পরীক্ষা কীরকম, যে তাকে বাথরুমের পাশে নিয়ে গিয়ে বলা হলো কি বিয়ের প্রস্তাব দেওয়া হলো, তোমাকে আমার পছন্দ ইত্যাদি। সে তখন জানাচ্ছে সে ভয় পেয়ে যায় অ্যাটিটিউড দেখে, কারণ সঙ্গে আরও দুটি ছেলে ছিল যাদেরও কিন্তু ছবি টবি নামধাম পরিচয়, হ্যাঁ একদম পিতৃমাতৃ পরিচয় সমেত বেরিয়ে গিয়েছে বিভিন্ন নিউজ চ্যানেলে। তো সেই ছেলেটি জানাচ্ছে যে মানে মেয়েটি জানাচ্ছে যে ওই যে তিনি কিন্তু অলিখিত প্রধান, এই কলেজের সব কিছুর অলিখিত প্রধান, মানে সব ডিসিশন তিনি নেন, এই যে মনো সামথিং এই ছেলেটির কথা। তো যাই হোক, তিনি নাকি আবার আলিপুর কোর্টে প্র্যাকটিসও করেন, তার মানে তিনি আইনজীবী হয়ে তিনি এই কাজটা করছেন, মাথায় রাখবেন। তো যাই হোক, তো তিনি বলছেন যে বিয়ে করতে চান এই মেয়েটিকে। তো মেয়েটি তখন জানাচ্ছে যে না, আমি বিয়ে করতে রাজি না, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। তখন তার উপর জোর জবরদস্তি করা শুরু হয়। তারপরে তাকে কোনো আরও একটি গার্ডের রুমে বা কোথাও নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়, কি ভিতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়, আর বাকি দুজন ছাত্র পাহারাদারি করে। আর গার্ড তখন ছোটাছুটি করে, কেননা মেয়েটি চিৎকার করছে, গার্ড ছোটাছুটি করে একে ওকে ডাকাডাকি করছে, এরকম কিছু। তখন সেই লোকজনদের ভাগিয়ে দেয় বাকি দুজন, মানে এরা খুব পাওয়ারফুল যা মনে হচ্ছে। তো যা ঘটনা ঘটলো, মেয়েটি তারপরে এটি জানালো তার সঙ্গে ধর্ষণ করা হলো। তো গণধর্ষণ কেন বলা হচ্ছে, এটা কিন্তু একটা প্রশ্ন যেটা আমার কাছে এখনও অবধি পরিষ্কার নয়। বলা হচ্ছে একটি ছেলেরই কথা যে কিনা খুবই পাওয়ারফুল জানা যাচ্ছে, তার বাবা যদিও জানাচ্ছেন আমরা তো দিন আনা দিন খাওয়া পরিবার। হ্যাঁ, যদি অন্য সূত্র থেকে অনেক চ্যানেল দেখলাম বলছে ছেলেটি নাকি পয়সা কড়ি করে ফেলেছে, তাই একটা পার্ট টাইম চাকরি করে আর কোর্টে প্র্যাকটিস করে জানি না কত টাকা, তো পয়সা কড়ি নাকি করে ফেলেছে, এটা আমার কাছে পরিষ্কার নয়। সেটা যাই হোক, সেটা কথা না, কে কোথা থেকে কত পয়সা করলো সেটা আমার বিবেচ্য না। কথাটা হচ্ছে মেয়েটি জানালো যে তারপরে তার শ্বাসকষ্ট শুরু হয়। সে তখন বলে তাকে নিকটবর্তী রুবি হসপিটালে নিয়ে যেতে। তখন তাকে একটি ইনহেলার কোথা থেকে জোগাড় করে এনে দেওয়া হয়। মানে চিন্তা করুন, আর কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছে, মানে গেটের চাবি থাকে এদের কাছে, এটা নিশ্চয়ই, নাহলে গেট বন্ধ কী করে করা হলো। গেট বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে ইনহেলার এনে দেওয়া হলো সুস্থ হওয়ার জন্য। সে কিছুক্ষণ পরে একটু সুস্থ বোধ করে, তখন তার উপর সেকেন্ড রাউন্ডে নাকি পাশবিক অত্যাচার আবার শুরু হয়। এবার এই গণধর্ষণ বলা হচ্ছে কেন, আবার সেই প্রশ্নে আসি যে বাকি যে দুটি ছেলে বাইরে পাহারা দিচ্ছিল তারাও কি এই ঘটনার সঙ্গে যুক্ত, আমার কাছে পরিষ্কার নয়। আপনাদের কারো জানা থাকলে নিশ্চয়ই জানাবেন। তো মেয়েটি এইরকমই একটি মানে অভিযোগ লিখিত আকারে পুলিশের কাছে জমা দেয়। এবার প্রশ্ন হচ্ছে কলেজে যে এই সমস্ত ঘটনা ঘটছে, এত কিছু ঘটছে, সেটাও আবার কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরে, 5টার পরে কলেজ খোলা থাকার কথা নয়। এবং কলেজের ভাইস প্রিন্সিপালের মুখ থেকে পরবর্তীকালে গত 27শে জুন জানা যাচ্ছে যে তিনি বলছেন, খুবই মানে কী বলবো, তিনি তো করে আমতা করে বলছেন, জানা যাচ্ছে তিনি শাসক দলের প্রচণ্ড ঘনিষ্ঠ, তিনি এবং তার হাজব্যান্ড। এটা আমার জানা নেই, আমি চ্যানেল থেকে শুনেছি, নানান চ্যানেল থেকে। তো তিনি বলছেন যে আমি তো কিছু জানি না, 25 তারিখে ঘটনা ঘটেছে, আমাকে তো গার্ড আজকে ফোন করছে। আপনারা ভাবতে পারেন তার কলেজে এত কিছু হয়ে যাচ্ছে উনি জানেন না, কারণ উনি বলছেন আমাদের তো টানা মিটিং ছিল, ওনাদের টানা মিটিং ছিল, মানে 25 তারিখ থেকে টানা মিটিং, জাস্ট মানে ইমাজিন করা যায় না, তাই না? দিন রাত মিটিং চলছে। আচ্ছা ঠিক আছে, মিটিং চলছে, শোনা যাচ্ছে এরা সবাই খুব ঘনিষ্ঠ, মানে ঘনিষ্ঠতার সূত্রেই প্রত্যেকেরই নাকি ওখানে আর কি ঠাঁই। যাই হোক, সেটা অন্য কথা, সেটা বড় কথা না।
কথাটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে এবং উনি সেটা জানেন না। উনি আবার সেটা সংবাদ মাধ্যমকে বলছেন, শুধু বলছেন না, উনি প্রশ্ন করছেন। আচ্ছা, মানে সাংবাদিকদেরই উনি প্রশ্ন করছেন, আচ্ছা আপনারা বলুন তো ওই মেয়েটি কেন এসেছিল ওই সময়? ওই সময় তো কলেজে ক্লাস হচ্ছিল না, আমাদের তো পরীক্ষা চলছিল, সেসব তো সকালের দিকে চুকে যায়। ওই মেয়েটি কেন এসেছিল? সত্যি তো এই ব্যাপারটা আপনারা কিন্তু কেউ ভেবে দেখেননি। এই ব্যাপারগুলো না আপনারা ভেবে দেখবেন। এই যে আরজি করের সাথে তুলনা হচ্ছে, এক তো আরজি করের সাথে কিছু অমিল আছে, আমি সেটা বলছি, তবে আরজি করের যে ডাক্তার অভয়ার কেসটা তার সাথে মানে কিছুটা কি মিল খুঁজে পাচ্ছেন? তখন যে তৎকালীন প্রিন্সিপাল তিনি কি বলেছিলেন, প্রথম তার যে ফার্স্ট রিয়াকশন ছিল সাংবাদিকদের সামনে, মানে সামনে নয় শোনা গেছিল, উনি তো সামনে আসেনি, মোটামুটি অ্যারেস্ট হওয়ার সময় তখন সামনে এসেছেন। উনি বলেছিলেন যে ও ওখানে সেমিনার রুমে ঘুমোতে গেছিল কেন? সেমিনার রুমেও কী করছিল? মানে দোষ, 36 ঘন্টা একটা ডাক্তার ডিউটি করে এক্সস্টেড, পরে তো বোঝাই যাচ্ছে সে সেমিনার রুমে যায়ও নি বিশ্রাম করতে, ডাক্তারদের বিশ্রাম করার আলাদাই রুম থাকে, ঠিক জানা এখনও যায়নি, 1 বছর হয়ে গেল যে ঠিক কোথায় কি হয়েছিল, তাই না? তো তিনি প্রশ্ন করেছিলেন ঠিক এরকমই, তো কী করছিল সেমিনার রুমেও, কেন ঘুমোতে গেছিল? ঠিক সেম প্রশ্ন এই ভাইস প্রিন্সিপালকেও দেখলাম করছেন। আমি না স্টান্ড হয়ে গেলাম, আচ্ছা এরা কি একই মেশিনে তৈরি? আমি বুঝতে পারলাম না, মানে খারাপভাবে নেবেন না কেউ, কোনো যেন একটা সেম মেশিন থেকে মনে হচ্ছে কথাগুলো বেরোচ্ছে, মানে এদেরকে কেন জানি সেম মেশিন মনে হচ্ছে আমার। কারণ এই যে ভাইস প্রিন্সিপাল ভদ্র মহিলা, উনি একজন মহিলা, উনি জিজ্ঞেস করছেন আচ্ছা ওই মেয়েটি সন্ধ্যেবেলা ওখানে কী করতে গেছিল? মানে মেয়েটি চরিত্রের দিকে আঙুল তুলতে হবে, মেয়েটির নিশ্চয়ই দোষ ছিল, কেন গেছিল, কী করতে গেছিল? তাহলে আবার এখন লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে ওই রকম একটি দুধে ধোয়া শিশুর মতন পবিত্র চেহারার ছেলে সে কখনো এ কাজ করতে পারে? যদিও শাসক দলে যারা নেতা মন্ত্রী তারা কিন্তু কেউ এরকমভাবে টুস্কি মেরে ঝেড়ে ফেলে দেওয়ার মতন, ময়লা ঝেড়ে ফেলার মতন, প্রথমেই বলে দিয়েছেন যে এ আমাদের কেউ না, এ আমাদের দলের লোকজন এইসব আদর্শে বিশ্বাসী, তারা এগুলো করতেই পারে না, এটা আপনাদের বুঝতে হবে। আরেকজন বলছেন বন্ধু বান্ধবীর মধ্যে ব্যাপার, হ্যাঁ আমাদের কল্যাণদা বলেছেন, খুবই ভালো মানুষ, উনি বলছেন বন্ধু বান্ধবীর মধ্যে যদি কেউ কাউকে এরকম ধর্ষণ করে তাহলে আমরা কি করবো বলুন তো? আর পুলিশই বা কী করবে? সত্যিই তো, পুলিশ কি জনে জনে মেয়েদের দিয়ে পাহারা দেবে? তোমরা কখন কার কাছে কখন যাবে নিয়ে কলেজে, মেয়েটি কিন্তু ওই কলেজের ছাত্রী, তুমি কলেজে সন্ধ্যাবেলা কী করছিলে? তোমাকে ডেকেছিল তুমি চলে গেলে, মানে তোমার তো চরিত্র মানে বুঝতে হবে, কিছু তো একটা ব্যাপার আছে, মানে ভাবখানা এরকম। তো এই যে খেলা হবে সেই প্রসঙ্গটা এবার আসি, যে খেলা হবে যখন বলা হয়েছিল, মাইকে গান বাজতো রীতিমতো ডিজে ফিজে লাগিয়ে, আপনারা অনেকে পিকনিকে গেছেন, এই গান বাজাতে বাজাতে যাননি বলুন? বুকে হাত রেখে বলুন গেছিলেন? তো তখন ভাবেননি যে খেলাটা কি ভাই জিজ্ঞেস করি? না, তখন আপনারা কেউ খেলাটার কথা জিজ্ঞেস করেননি, তাই না? তো খেলা হচ্ছে, খেলা হবে, এটা তো স্বাভাবিক, সেই খেলাই চলছে, বুঝলেন তো? এবারে প্রশ্ন অনেকেই খুবই হতাশ, তারা প্রথমেই বলে দিচ্ছেন যে এইসবের কিছু হবে না, কারণটা পুলিশ কিন্তু খুব অ্যাক্টিভ, পুলিশকে আপনারা দোষ দিতে পারেন না, ঠিক আছে? ওই বলো 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 ওরকম ব্যাপারটা নয় এক্ষেত্রে, পুলিশ ফটাফট জানা মাত্র অ্যারেস্ট করেছে, জানেন? এই 3 জনকেই। কোন 3 জনকে? যে 3 জন, যে 2 জন পাহারা দিচ্ছিল আর একজন অপকর্ম করছিল। আবার আমি প্রশ্ন করছি যে এই যে গণধর্ষণ কেন বলা হচ্ছে, বাকি 2 জনও কি কাজটার মধ্যে লিপ্ত ছিল? নিশ্চয়ই ছিল, নাহলে মেয়েটি কেন বলছে? অথবা হতে পারে একজনই কাজটা করেছে, বাকি 2জন সাপোর্ট করেছে। আরও একটা জিনিস হয়েছে যেটা নক্কারজনক, যেটা অতি অবশ্যই নক্কারজনক, কিন্তু না, এই যে দুধের মতন পবিত্র মুখ, এরা কি নক্কারজনক কাজ করতে পারে বলুন তো? এরা শুধু খেলা হবে খেলাটা করেছে, কারণ এরা বাচ্চা ছেলে, একটু আধটু ফুর্তি ফার্তা আনন্দ করার জন্য এই ধরনের খেলা হবে নিজেরই কলেজের মেয়ের সাথে, তো করতে মানে এদের জন্মগত অধিকারও বলতে পারেন, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরা কি করেছে, কেন গণধর্ষণ বলা হচ্ছে, সেটা খুব সম্ভব আমি একটু হলেও বুঝেছি, সেটা আপনাদেরকে বলি। এই ছেলে দুটি মানে কতটা মনে ফুর্তি হয়েছিল, মেয়েটিকে সেকেন্ড রাউন্ডে যে বললাম পাশবিক অত্যাচার করার আগে এরা প্রথম রাউন্ডের ছবি তুলে রেখেছিল, মানে ভিডিও, সেটা আবার সেকেন্ড রাউন্ড শুরু করার আগে মেয়েটি লিখিত অভিযোগ জানিয়েছে, সেটা দেখানো হচ্ছে, সেটা তাকে ভিডিও করে রেখেছে, সেটা দেখিয়ে বলা হচ্ছে যে এই দেখো এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে যদি তুমি সেকেন্ড রাউন্ডের কাজকর্মে রাজি না হও। আশা করি বুঝতে পারছেন কি বলছি। তো আরও একটা কথা বলা হয়েছে যেটাও সাংঘাতিক, মানে নক্কারজনক বলবেন কি না, না খেলা হবে, পার্ট অফ খেলা হবে বলবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, তাই না? আপনারা শিক্ষিত ভদ্রলোক। বলা হয়েছে যে বাবাকে অ্যারেস্ট করে দেওয়া হবে, ভাইকে মারা হবে, এই ধরনের কথাবার্তা, মানে এগুলো বলে মেয়েটিকে ভয় দেখিয়ে পরবর্তী কাজে তাকে লিপ্ত করা হয়েছে জবরদস্তি। তো সেটি বোধহয় গার্ডের ঘরে ঘটেছে। তো যাই হোক, গার্ড হচ্ছে সাক্ষী, বিশাল সাক্ষী, তো জানা নেই এই সাক্ষী শেষ অবধি থাকবে কি না।
কারণ ঘটনাগুলো হয়তো কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ ঘুরে যাবে। আমার কথা নয়, নেটিজেনরা বলছেন। আমি দেখলাম তারা বিভিন্ন চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে এই কমেন্টগুলোই করছেন। আরও আমরা জানি কেস যে ঘুরে যায়, অভয়ার জন্য সারা দেশ জুড়ে কি হয়েছিল ডাক্তার অভয়ের জন্য সেটা আমরা দেখেছি, কিন্তু আলটিমেট রেজাল্ট ফুস। কি হয়েছে? তার বাবা মাকে এখন বলে দেওয়া হচ্ছে কি ওই তো একজনকে ধরা হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার যাবজ্জীবন। কি চান আপনারা? আবার যান বাড়ি যান, এরকম শোনা গেছে। আমি বলছি না, এটা তার বাবা মা বলেছেন, বিভিন্ন চ্যানেলে তারা সাক্ষাৎকারে বলেছেন। তো এবার আপনারাই বলবেন যে এই ঘটনার রেজাল্ট কি হতে পারে। রেজাল্ট অনেক রকম হতে পারে। তার আগে বলে নিই যে ছেলেটিকে ধরা হয়েছে, মূল অভিযুক্ত সে যে মনো ড্যাশ যে ছেলে, তার বাবা কি বলছেন? তার বাবা বলছেন আরে মানে খুব ক্যাজুয়াল, তিনি হেসে হেসে বলছেন, মানে যার ছেলেকে এরকম একটি সঙ্গীন অপরাধে ধরা হয়েছে তার কিন্তু হাসি পাচ্ছে। তিনি হেসে হেসে বলছেন যে এই কলেজে ইলেকশনের আগে এরকম হয় জানেন তো, এদের ভীষণ গ্রুপবাজি, ভীষণ ইলেকশনের আগে ওর নামে এই সমস্ত করে, মানে এগুলো কোনো ব্যাপার না। এটা জানা যাচ্ছে যে এরকম ঘটনা আগেও হয়েছে। এর থেকে এই ছেলেটির বাবার কথা থেকে এটা পরিষ্কার, মেয়েটি যতই লিখিত আকারে দিক পুলিশের কাছে এটাকে যে ছেলেটিকে ফাঁসানো হয়েছে ইত্যাদি উনি বলছেন, উনি ডেফিনেটলি বলছেন আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, মানে উনি স্বীকারই করছেন না। ওনার এই যে দুধের ধোয়া তুলসী পাতার মতন পবিত্র চেহারার ছেলেটি যে কোনো খারাপ কাজে যুক্ত থাকতে পারে, এই ধরনের খারাপ কাজ, এটা উনি মানছেনই না। এবং উনি জানেন, তার কারণেই উনি হাসছেন। উনি জানেন যে ওনার ছেলে বেরিয়ে যাবে, পুলিশ ধরেছে ঠিকই, সেটা যাতে এই মানুষের, জানেই তো যে মানুষ কিভাবে এবার আছড়ে পড়বে মানুষের ঢেউ, যে এখনও ডাক্তার অভয় বিচার পেল না, এর মধ্যে আবার এরকম ঘটনা, তাও আবার সেই নিজের কাজের জায়গায় বা নিজের পড়াশোনার জায়গায়। কে করছে? কলেজেরই একজন অস্থায়ী কর্মী, যে কিনা ওই কলেজেরই প্রাক্তনী, আবার যার চেহারাখানি কিনা একদম ফুলের মতন পবিত্র, ঠিক আছে। এবং সে কিন্তু শোনা যাচ্ছে শাসক দলের খুব ঘনিষ্ঠ, যদিও ওই যে বললাম আমাদের নেতা মন্ত্রীরা কেউ স্বীকার করছেন না, বলছেন যে যদি সত্যি আদর্শবাদী কেউ হতো তাহলে এই কাজ করতেই পারতো না। মানে উনি কিন্তু স্বীকার করছেন যে কাজটা করেছে। হ্যাঁ, যদিও পরে সবাই বলতে পারে যে না আমি তো আর ছিলাম না স্পটে, এরকম ব্যাপার। স্পটে কারা ছিল? স্পটে ছিল গার্ড, যে কিনা গরিব, 2 পয়সা ইনকাম করে। জানি না আলটিমেটলি সে কি বলবে ফাইনালি। মেয়েটি শেষ পর্যন্ত নিজের অভিযোগে টিকে থাকবে কিনা সেটা বড় প্রশ্ন, টিকে থাকতে পারবে কিনা, কারণ অলরেডি তাকে ভয় দেখানো হয়েছিল। যাই হোক, সে পর্যন্ত হলো। এইবার কথা হচ্ছে ছেলেটির বাবা, সে কিন্তু পরিষ্কার বলে দিল যে ছেলেটিকে ফাঁসানো হয়েছে। তো ছেলেটি খুব পাওয়ারফুল জানা যাচ্ছে, সেই সব কিছু ডিসাইড করে যে এই মানে ছাত্রদের কি ইলেকশন হয়, সেখানে কি হবে না হবে, কে সে ইলেকশনে দাঁড়াবে, কে জিতবে সেটাও হয়তো জানি না, সেটা বলতে পারবো না। তো খুবই পাওয়ারফুল। হ্যাঁ, তো তার সাথে বিভিন্ন নেতা মন্ত্রীর ছবি আমরা দেখতে পাচ্ছি। তারা যদিও জানি না এখন অস্বস্তিতে ডেফিনেটলি পড়েছে, এবং খুবই মানে প্রতিবাদ, তারা খুব রেগে গেছেন জানেন তো, যে শাসক দলে এরা বলছেন আমরা কি করতে পারি। স্বাভাবিক, কে কোথায় কী করে বেড়াচ্ছে, ওনারা কি করতে পারেন, আমরা সেটা বলছি না, আমরা কেউই সেটা বলছি না। সত্যি তো ওনারা কেউ কিছু করতে পারেন না, কারণ ওনারা কি জেনে পাহারা দেবেন, এটা তো ঘটনা, ওনারা যে যার কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু কথাটা হচ্ছে যখনই এরকম কোনো ঘটনা ঘটে, এটা কি মানে কাকতালীয় কোইন্সিডেন্স, ঠিক দেখা যায় এরা সব শাসক দলে ঘনিষ্ঠ। এইটা কিন্তু খুব বড় একটা জানেন তো, মানে কী বলবো, জুলুম যাকে বলে, অন্যায় হচ্ছে। সবসময় এদের সাথেই কেন বলুন তো আপনারা জড়িয়ে দেন, মানে খুঁজে পান এইসব ছবি সঙ্গে সঙ্গে জোগাড় করে ফেলেন, এটা না ঠিক নয় জানেন তো। অন্য কোনো তো বাবা দল আছে, তাদের সাথে দেখুন না, এই তো CPIM, বিজেপি, অনেক রকম দল আছে, তাদের কিছু খুঁজে বেড়ান। যদিও হ্যাঁ, ওই দেখলাম কার্তিক মহারাজের এরকম কিছু একটা 12 বছরের পুরনো ঘটনা, সেইটা এনে কালকে খুব খোঁড়াখুড়ি শুরু হয়েছে। এটা জানি না যে পাল্টা কিনা, তবে মানে যথেষ্ট ক্ষমতা আছে এদের সবারই। কয়েকদিনের মধ্যেই এই কেস ঘুরে যাবে, আমি বলছি না, নেটিজেনরা বলছেন, তারা বিভিন্ন চ্যানেলে কমেন্ট করে জানাচ্ছেন এই কেস ঘুরে যেতে 2 দিনও লাগবে না। সবচেয়ে বড় কথা যে মেয়েটি মানে জানিয়েছে, মানে এই অপরাধের কথা প্রকাশ্যে এনেছে, যে ভিকটিম, সে টিকে থাকবে কিনা এই ঘটনাটা, এবং প্রমাণ করা কতটা যাবে, এটা কিন্তু একটা ব্যাপার। প্রমাণ হচ্ছে প্রধান সাক্ষী, ব্যাপারটা সিরিয়াস। মজা করে বলেছি ঠিকই, কারণ কি বলবো, হাসিই পায়, কারণ আমরা প্রত্যেকটা জিনিসেরই রেজাল্টটা আগে থেকে জানি। আরজি করের এত বড় ডাক্তার অভয়ের ঘটনা, যে কর্মক্ষেত্রে একটি মেয়ে, সে সারাদিন মানে 36 ঘন্টা তাকে খাটানোর পর তাকে এইভাবে প্ল্যান্ড ওয়েতে মেরে ফেলা হলো, মারার আগে তাকে ব্রুটালি রেপ করা হলো, এবং আরও কে কিসের মধ্যে জড়িত ছিল আজও জানা গেল না। অথচ দেখুন সবাই কি সুন্দর টুস্কি দিয়ে ঝেড়ে ফেলে সব কিছু, সবাই বেরিয়ে গেছে, কাউকে ধরাই যায়নি। একজনকেই ধরা গেছে, আর সে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, সে একমাত্র আসামি। তাকে ছাড়া 68 জন ক্যামেরা দিয়ে ঘোরাফেরা করেছিল, সিসিটিভিতে তাকে ছাড়া বাকি 67 জনকে দেখাই গেল না, তারা বোধহয় ছায়া মানুষ, এরকমই কিছু হবে জানেন তো। তো এগুলো আমাদের না মেনে নিতে হবে। কেন বলুন তো, কেন আবার খেলা হবে? আপনারা শোনেননি, এগুলো হচ্ছে পার্ট অফ খেলা হবে, তো আপনাদের মেনে নিতে হবে, কারণ এই খেলাটা আপনারা টিকিয়ে রাখেন।
এই খেলার ভাগিদার তো আপনারাও। তো এখন মানবো না, শুনবো না, আমাদের মেয়েদের কি হবে, এগুলো বললে তো হবে না, তাই না? ভেবে দেখুন, ভালো করে ভাবুন, ভাবনা চিন্তা করুন, তাহলেই তো বুঝবেন যে এটা হচ্ছে খেলা হবে। তো খেলারই পার্ট চলছে। আর এইসব সাল্টে নেওয়া, আমার এই কথাটা বলতে আমি জানি এটা অবসিন ল্যাঙ্গুয়েজ, বলা উচিত না, কিন্তু এই যে সাল্টে নেওয়া ব্যাপারটা, এটাই তো হয়ে আসছে। আমি জানি এবং সবাই জানে এই ক্ষেত্রেও আবারও হবে। দেখুন, কোনো কিছুর বিচার হয় না এখানে, বিচার হবেও না। এবং এই যে আমি পুরো নামটা বলতে পারলাম না, সেটাও আশা করি কেন সেটা বুঝতে পেরেছেন। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের এই রাজ্যে বাস করতে হয়, একটু হলেও তো সাবধান থাকতে হবে, তাই না? যতটা বলছি সেটাই যথেষ্ট। তো আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন। মানুষের রক্ত ফুটছে, কিন্তু ওই যে খেলা হবে এটাকে তো আপনারা অস্বীকার করতে পারেন না। আচ্ছা, এই গানটা আজকাল আর শোনা যায় না কেন বলুন তো? মানে শুধু কাজেই খেলা হয় নাকি, গানে আর হয় না? গানটা বোধহয় জমছে না। যাই হোক, আমার বক্তব্যটা আমি এখানেই শেষ করব। আপনারা জানাবেন যে আপনাদের কি মতামত এই বিষয়ে। আর আমার ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে, লাইক তো করবেন, আর বেশি করে শেয়ার করবেন ভিডিওটা। কারণ মানুষের কাছে একটু হলেও বার্তা তো পৌঁছানো প্রয়োজন। আমি যা বলতে চেয়েছি, যাদের মাথায় বুদ্ধি আছে তারা ঠিকই বুঝতে পেরেছেন যে আমি কী বলতে চেয়েছি। আমার নিজের মেয়ে নেই ঠিকই, কিন্তু আমি নিজে একজন মহিলা, এবং অনেকের মেয়ে আছে ঘরে। তাদেরকে ভাবতে হয়, তাদের মেয়েরা যখন বাইরে যায়, সেটা পড়াশোনা করতেই যাক বা কাজ করতেই যাক, তাদের প্রতিদিন টেনশনে থাকতে হয়। সেই সব বাবা মাকে এবং মেয়েগুলিকে তো ডেফিনেটলি, যে বাড়ি থেকে সুস্থ তো বেরোচ্ছি, বাড়িতে সুস্থ হয়ে ফিরবো তো, সুস্থই থাকবো তো। ভাবুন, ভালো করে ভাবুন। এখন এই ভিডিও এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি তাহলে, নমস্কার।